হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো শুভ দীপাবলি সবাইকে, কালী পুজোর জন্য অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি কালী পুজোর জন্য আজকে নিরামিষ রান্না হচ্ছে। তো এখানে ছোলার ডাল নিয়েছি। এটা আজকে রাত্রে তো ভাত খেতে হয় না, তো ছোলার ডালটা করছি দুপুরে, রাত্রে দুবেলা হয়ে যাবে। তো তার জন্য আমি এখানে মোটামুটি বেশি করে একটা 250 উপরে আছে ছোলার ডাল। এই ছোলার ডালটা রান্না করবো আজকে। তো প্রথমে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে প্রেসারে জল বসিয়ে দিয়েছি। তো ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো তোমরা আজকে কারাগারে নিরামিষ খাও, আর রাত্রে কাদের কী রান্না হবে তোমরা কমেন্টে জানিও। আর আমার রেসিপিটা তোমরা অবশ্যই ফলো করো, যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে একটু। দেখো, ফেনা যতক্ষণ উঠবে ততক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে। তো ডালটাকে একটু তেল দিয়ে আর একটু হলুদ দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো। তেল দেবো আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন জলটা গরম হলে ডালটা ছেড়ে দেবো। জলটা ফুটে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে ডালটা ছেড়ে দেব। এই যে হলুদ আর তেল দিয়ে মাখিয়ে দিলে ডালটা সেদ্ধ ভালো হয়, আর ডালটা ভেঙে যায় না, গোটা গোটা থেকে যায়। ছোলার ডাল ভেঙে গেলে ভালো লাগে না খেতে। এভাবে মেখে দিলে ছোলার ডালটা সেদ্ধ হয় কিন্তু গোটা থাকে। তো আমি এভাবে মেখে ছেড়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। ছোলার ডাল একদম গোটা গোটা থাকবে, আর এদিকে সেদ্ধ হবে, তবেই খেতে ভালো লাগে। যার জন্য আমি হলুদটা মাখিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। তো এই হলুদ মেখে দিয়ে এখন আমি এর মধ্যে আমি এখানে এই 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, লঙ্কাটা দিলাম। আর তার সাথে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এটা প্রেশারটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, এই যে ডালটা সিটি মেরে নিয়েছি। দেখো, ডালটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম তোমাদের দেখাচ্ছি। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এদিকে গোটা আছে। তো এইভাবে করলে এই ছোলার ডাল খেতে ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন ডালটাকে ফোড়ন দেবো। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। সরষের তেলে আমি ডালটা ফোড়ন দেবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা দুটো তেজপাতা, একটু জিরে আর একটু এলাচ আর দারচিনি। তো এটা ফোড়নে দেবো। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেবো শুকনো লঙ্কাটা। এরপরে দিয়ে দেবো তেজপাতা। সব কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো আমি এই 3টে এলাচ নিয়েছি আর একটা দারচিনি নিয়েছি। আমি একটু গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ফোড়নটা দেবো। এখন একটু এই যে জিরেটা দিয়ে দেবো, গোটা জিরে। তো এভাবে, এছাড়াও আমি পেঁয়াজ রসুন দিয়ে যে ডালটা করে সেটাও খেতে খুব ভালো লাগে। তো আজকে নিরামিষ যেহেতু, সেহেতু আমি নিরামিষভাবে করছি। এখন আমি এখানে নিয়েছি টমেটো, একটা বড় টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েছি। এখন ডালে অল্প লবণ দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, এখন একটু লবণ দিয়ে দেবো। খুব একটা বেশি দেবো না, এটা দিলে টমেটোটাও গলে যাবে আর ডালের লবণটাও দেওয়া হবে। আর এভাবে করে ভেজে দেবো। ভাজার পরে এখানে আদা বেটে নিয়েছি, কিছুটা আদা বেটে নিয়েছি। আদাটা দিয়ে দিলাম। দিয়ে এটার সঙ্গে আদাটাও ভালো করে কষিয়ে নেব। টমেটোটা গলে গেছে,
লবণ দিয়েছি, টমেটোটা পুরো গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো একটু কম দিলাম, কেননা ডালের লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি, আর ডালের লঙ্কাটা বেশি ভালো লাগে না। এই সব কিছু একটু ভেজে নিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে দেবো। তো আমার মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি এখানে ডালটা ছেড়ে দেবো। ডালটা সেদ্ধ করে দিয়েছিলাম, ডালটা ছেড়ে দেবো। ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর ডালটা হয়েছে, গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে খেতে খুব ভালো লাগে। এখন আমি একটু স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, তো আমি এখানে 1 চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে। কত সুন্দর কালারটা এসছে দেখো। ডালটা ভালো করে ফুটে গেছে। এটা ঠান্ডা হলে অনেকটা জমে যাবে। এখন আমি এখানে এই সানরাইজে শাহি মশলা, গরম মশলা গুঁড়ো দেবো। এই 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর এই 1 চামচ ঘি। ছোলার ডালে ঘি গরম মশলা না দিলে খেতে ভালো লাগে না। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার ডাল হয়ে গেছে রেডি। এখন এটাকে নামিয়ে দিতে হবে। ছোলার ডালে হলুদটা বেশি ভালো লাগে না, যার জন্য একটু হলুদটা কম দিয়েছি। হলুদ প্রথমে মাখিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে নামিয়ে দেব। ডালটা নামিয়ে দেব। তো বন্ধুরা, এই আমার ছোলা ডাল হয়ে গেছে। দেখো ডালটা গোটা আছে কিন্তু সেদ্ধ সুন্দর হয়েছে। দেখো, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কিভাবে রান্না করো সেটাও কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো এখন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে দীপাবলি ভালোভাবে কাটাও। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। তো এখন এই পর্যন্ত, টাটা।